শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো এই আশা ব্যক্ত করি। আজকে শুরু করছি 16.1 পরিমিতি ক্লাস। তো আজকের অষ্টম ক্লাসে তোমরা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে জানতে পারবে। কারণ হচ্ছে এই অঙ্কটি পরীক্ষায় এবং তোমাদের স্কুল পরীক্ষা প্লাস এসএসসি পরীক্ষায় আসে। তো চলো আমরা সেই অঙ্কটি নিয়ে আলোচনা করি। দেখো এখানে 7 নম্বর যে একটি অঙ্ক আমি ইন্ডিকেট করেছি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার এবং এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো এই অঙ্কটি সমাধান করি। তো আমি একটি ত্রিভুজ অঙ্কন করি, সমদ্বিবাহু ত্রিভুজ, যার নাম হচ্ছে এ বি এবং সি। মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু ও এসি বাহু সমান। ধরি ভূমি বিসি, যে ভূমি এটার মান হচ্ছে এক্স মিটার ধরলাম। তাহলে সমান সমান বাহু এবি সমান এসি সমান 10 মিটার। তো আমরা এখানে 10 লিখে দিলাম। তাহলে প্রশ্ন মতে এই ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে, তোমরা যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4। বি হচ্ছে ভূমি, √4a² - b², আর এ হচ্ছে সমান সমান বাহু। তাহলে সমান সমান বাহুর মান যাই থাকুক সেখানে এ এর মানের জায়গায় বসিয়ে দেবে এবং ভূমির মান যেটা থাকবে সেটা বি এর জায়গায় বসিয়ে দেবে। তো আমরা সূত্রটি লিখলাম। সূত্র অনুসারে দেখো ভূমি b/4 মানে হচ্ছে x/4 √4ab² - bc²। ab² হচ্ছে এই সমান সমান বাহু এবং bc² মানে হচ্ছে ভূমি। তো এখন মানগুলো বসিয়ে দিই আমরা। ক্ষেত্রফল যেহেতু 48 দেওয়া ছিল, আমরা ক্ষেত্রফলের জায়গায় 48 বসিয়ে দিলাম, ইকুয়াল টু এক্স এর জায়গায় এক্স থাকলো, 4 এর জায়গায় 4 থাকলো, এখানে 4 এর জায়গায় 4 রাখলাম। এবি মানে হচ্ছে এই যে বাহুটা সমান সমান বাহু, এই মানটা আমরা বসিয়ে দেবো এখন এখানে এবির জায়গায়, এবং বিসি যে এক্স ধরছিলাম এক্স এর মানটা এখানে বসিয়ে দেব। তো আমরা ক্যালকুলেশন করি, চলো। 48 এর জায়গায় 48 সমান সমান x/4 √4 10 এর স্কয়ার মানে 100 মাইনাস x²। এরপরে আমরা যা করব সেটা হচ্ছে 48 ইকুয়াল টু এই লাইনটা আমরা করেছিলাম। তো এখানে 4 দ্বারা 100 গুণ করলে হয় 400, আমরা সেটা লিখব মাইনাস x²। তো এই রেজাল্টটাই আমি জাস্ট এই x এর সাথে গুণ আকারে লিখলাম উপরে, এখানে অন্য আর কিছু করিনি। তো কোনাকুনি যদি গুণ করি দেখো 48 × 4, তার মানে 48 × 4 আর এবং এই x √400 মাইনাস x² বাম পাশে লিখলাম। এই 48 × 4 এর গুণফল হচ্ছে 192 এবং পাশাপাশি এটাকে আমি কি করছি, বর্গ করছি। কেন বর্গ করলাম তোমাদের অবশ্যই মনে প্রশ্ন থাকতে পারে, কারণ এই রুটটা যদি আমি বাদ না দেই তাহলে কিন্তু অঙ্কটা করতে আমার সমস্যা হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম, বা x², এই বর্গটা আমি ব্র্যাকেটটা ভাঙাইলাম কিভাবে, এই স্কয়ারটা x² উপরে দিলাম এবং এই স্কয়ার এই রুটের সাথে কাটাকাটি করে 400 মাইনাস x² থাকে ইকুয়াল টু 192 হোল স্কয়ার। এরপরে আমরা কি করলাম, এই x² দ্বারা 400 কে গুণ করলাম, 400x², এই x² দ্বারা এই x² কে গুণ করলাম, তাহলে মাইনাস x⁴ ইকুয়াল টু 192 হোল স্কয়ার বা 192 × 192, তাতে হয় ৩৬,৮64। এটাকে উৎপাদক করব, x² মাইনাস x⁴ কে ডান পাশে নিয়ে আসবো। যেভাবে তোমার সুবিধা হয়, আমি এটাকে ডান পাশে নিলাম, তাহলে কি হয় x⁴ ছিল মাইনাস হয়ে গেছে প্লাস এবং 400 ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, আর এটা তো প্লাস ছিল প্লাসই আছে ইকুয়াল টু, তাহলে এই পাশে তো আর কেউ রইল না, ইকুয়াল টু 0। তো এখন এটার উৎপাদক করব আমরা। উৎপাদকের বিশ্লেষণ যারা পারি তারা উৎপাদক করব, আর যারা পারি না তারা অবশ্যই উৎপাদকের ক্লাসটি দেখবে। এটার উৎপাদক করেছি, দেখো এখানে উৎপাদকের রেজাল্ট হচ্ছে x⁴ মাইনাস 256x² মাইনাস 144x² প্লাস 36,864 ইকুয়াল টু 0। তো এখন আমরা এটাকে কমন নেব, এখানে x² কমন নিয়েছি, x² মানে 256 মাইনাস 144 x² মানে 256 ইকুয়াল টু 0। x² মাইনাস 256, দুইটা থেকে একটা কমন নিলাম এবং বাকি রইল x² মাইনাস 144, সেটা লিখলাম। এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না। তো আমরা দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 হলে প্রত্যেকটা রাশি সমান 0 লিখতে পারি, এটা তোমরাও জানো। তাহলে আমরা x² মাইনাস 256 সমান 0 লিখলাম।
ফলে কি হলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 256, রুট ওভার এক্স স্কোয়ার টাকা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, বর্গমূল করব, তাহলে এক্স ইকুয়াল টু রুট 256, যার রেজাল্ট আসে এক্স সমান 16। এবং এই যে দ্বিতীয় রাশিটি হচ্ছে এটা সমান আমরা 0 লিখব। একইভাবে আমরা অঙ্কটা করব, এক্স স্কোয়ার ইকুয়াল 144 বা এক্স ইকুয়াল টু রুট ওভার 144 বা এক্স ইকুয়াল টু 12। তাহলে আমরা